অ্যাপল কি ইচ্ছে করেই নিজেদেরকে পচিয়ে বেড়াচ্ছে নাকি আছে তাদের নতুন কোনো বিজনেস স্ট্র্যাটেজি? কাহিনী হলো স্যামসাং এর পর গুগলও এখন মজা নিয়ে নিল অ্যাপলের নতুন iOS 26 এর ফিচারগুলো নিয়ে। গুগল তাদের একটা ক্যাম্পেইন ভিডিওতে গুগল পিক্সেল মডেলের একটা স্মার্টফোনের সঙ্গে আইফোনের শেপের একটা ফোনকে রেখে রূপক অর্থে আর কি হালকা করে খোঁচা মেরে দেয়। How people think I'm doing the same thing as you, but it's all just like a crazy coincidence? Totally crazy. এখন অ্যাপল তাদের WWDC 2025 ইভেন্টে iOS 26 এর বেশ কিছু ফিচার উন্মোচন করেছে, যার মধ্যে একটা ছিল নতুন লিকুইড গ্লাস ডিজাইন, যেখানে অ্যাপ আইকন এবং ইউজার ইন্টারফেসগুলো খুব ক্লিয়ার এবং কাচের মতো দেখায়। তো স্যামসাং শুরুতেই দাবি করেছিল যে ভাই এই ডিজাইন তাদের One UI 7 এর সঙ্গে মিলে যায়, যা তারা আগেই চালু করেছে। এছাড়া অ্যাপল আরও যেসব ফিচার এনেছিল তার মধ্যে একটা ছিল লাইভ ট্রান্সলেশন, মানে এটার মাধ্যমে আপনাকে টেক্সট হোক বা ফোনে কথা বলেন যাই করেন না কেন, ওপাশের মানুষ যে ভাষায় কথা বলুক আপনার সুবিধা মতো ভাষায় রিয়েল টাইমে সেগুলো অনুবাদ হয়ে যাবে। এরপর ছিল হোল্ড অ্যাসিস্ট ফিচারটি, যেখানে আপনি কাস্টমার কেয়ারে কল দিলে অনেক সময় ওই যে মিউজিক বাজানো আননেসেসারি কাস্টমার রিপ্রেজেন্টেটিভ কল ধরার আগে, সেগুলো কিছুই হবে না। যখন কাস্টমার সার্ভিস আপনার কল ধরবে তখনই আপনার ফোন আপনাকে নোটিফিকেশন দেবে এবং আপনি তখন কথা বলবেন। এরপর ছিল কল স্ক্রিনিং। এখানে যেটা হয়, আননোন নাম্বার কল দিলে আপনার কল রিসিভের প্রয়োজন নেই। অ্যাপলের এআই ফিচার নিজে থেকেই ওপাশের মানুষের সঙ্গে কথা বলবে, নাম পরিচয় জানবে, তারপরে যদি মনে হয় হ্যাঁ এটা ঠিক আছে, দেন রিং বাজবে, তখন আপনি কল ধরবেন। মানে স্প্যাম কল থেকে বাঁচতে আর কি এই ফিচারটা বেশ কার্যকরী। সো অ্যাপল তো বলছে এগুলো নতুন, বাট মজার বিষয় কি জানেন, স্যামসাং অলরেডি এটা নিয়েও খোঁচা মেরেছে যে লাইভ ট্রান্সলেশন এটা নতুন ফিচার, ওয়েলকাম অ্যাব্রোড। আর গুগল তাদের এই ক্যাম্পেইন ভিডিওতে এটা জানিয়ে দিয়েছে লাইভ ট্রান্সলেশন এটা গুগল পিক্সেলে 2021 সালে আছে, অর্থাৎ 4 বছর আগে থেকেই ছিল। তারপর হোল্ড অ্যাসিস্ট যে ফিচারটা সেটা পিক্সেলে 2020 সাল থেকে, মানে 5 বছর আগে থেকে চালু ছিল, এবং কল স্ক্রিনিং এই ফিচারটাও পিক্সেলে 7 বছর আগে মানে 2018 সাল থেকেই চালু ছিল। সো বেসিক্যালি স্যামসাং অ্যান্ড গুগল বুঝতে যাচ্ছে অ্যাপল তাদের iOS 26 এ যে ফিচারগুলো এনেছে সেগুলো তাদের কপি, এবং এটা নিয়ে অনেক হাসাহাসি অনেক মজা হচ্ছে, এবং অনেকে এটা নিয়েও আবার ক্ষিপ্ত যে ভাই অ্যাপল বেশি করছে তাদের এআই নিয়ে, কপি করে অথচ এমন একটা হাইপ দেয় যে কি না কি করে বেড়াচ্ছে। তাদের এই বিষয়গুলো প্রচন্ড অতিরঞ্জিত, অ্যাপল অনেক পিছিয়ে আছে, অ্যাপল এআই দিক দিয়ে মার খেয়ে যাচ্ছে স্যামসাং এবং গুগলের কাছে, নানা রকম কথাবার্তা। অ্যাট দ্য সেম টাইম অনেকে এটাও মনে করছে এটা আসলে অ্যাপলের বিজনেস স্ট্র্যাটেজিও হতে পারে। রিজন হতে পারে অ্যাপল এআই দিক দিয়ে বাকিদের থেকে পিছিয়ে, বাট অ্যাপল কিন্তু একটা ইকোসিস্টেম ক্রিয়েট করে, এবং তাদের এই iOS 26 ফিচারটা আইফোন, ম্যাকবুক, আইপ্যাড সব জায়গাতেই একসাথে থাকবে। সো যারা অ্যাপলের প্রোডাক্টগুলো ইউজ করে তারা এই ফিচারগুলো ইউজ করে খুবই আরাম পাবে, এবং অ্যাপলের উদ্দেশ্যটাই এটা যে ভাই আমাদের কাস্টমাররা আমাদের প্রোডাক্টের মধ্যেই থাকুক, এবং তারা নতুন এআই সিস্টেম নিয়ে এসে ঝুঁকি বাড়াতে চায় না, কারণ ওটা চলবে কি চলবে না এটা তো আসলে বলা মুশকিল। এবং একটা যদি উদাহরণ দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। ধরেন এই যে লাইভ ট্রান্সলেশন ফিচারটা এটা স্যামসাং কিংবা গুগল আগেই এনেছে, কিন্তু অ্যাপল এই যে আনলো এটা কিন্তু তাদের নিজস্ব অ্যাপ যেমন মেসেজ, ফোন, তারপর ফেস টাইম, এই সব জায়গাতে কার্যকরী। সো এর ফলে কি হবে, এর ফলে অ্যাপলের যে নিজস্ব অ্যাপ রয়েছে সেগুলোতে অ্যাপল ইউজাররা বেশি থাকবে, বরঞ্চ থার্ড পার্টি যে অ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ বা গুগল মিট সেগুলোর ব্যবহারের বিষয়টা কমবে, এবং অ্যাপল এটাই চায় তাদের ইউজাররা তাদের অ্যাপেই ঘোরাফেরা করুক। বিকজ অ্যাপ স্টোর থেকে অ্যাপলের অ্যাপ ডাউনলোডের জন্য অফকোর্স একটা পেমেন্ট তো নেওয়া হয়, এবং ব্যবহারকারীরা আইক্লাউড ইউজ করে। সো যত বেশি তারা অ্যাপলের অ্যাপ ইউজ করবে, আইক্লাউড ইউজ করবে, তত বেশি ইউজাররা তাদের ফাইল, ফটো এবং অন্যান্য ডাটা স্টোর করার জন্য অ্যাপলের যে আইক্লাউড রয়েছে সেটার স্টোরেজের সার্ভিসের সাবস্ক্রিপশন ফিও দিবে। সো ঘুরে ফিরে তো অ্যাপলেরই লাভ হোক, এআর দিক দিয়ে তারা পিছে, বাট কাস্টমারদের প্রিমিয়াম একটা বিষয় দিচ্ছে, কাস্টমার খুশি, অ্যাপলের টার্গেট এটা। যেই কারণে অনেকে মনে করছে অ্যাপলের এই আগে পিছে নিয়ে মাথা ব্যথা নাই, তাদের বিজনেস নিয়ে হচ্ছে আসল কথা, এবং বিজনেসে তারা আগাচ্ছে, এটাই হচ্ছে মেন বিষয়।